তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে, বাংলাই দেশ গড়ে দেবে। আজ একটা সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি যে ট্যাবের যে 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে, সেটা কিন্তু পুজোর আগে কোনোভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? কারণ আমরা প্রতিটা ভিডিওতে বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে, তো সম্ভাবনাটা পুরোপুরি নাকচ করে দিল নবান্নের তরফ থেকে, এমনটাই সূত্র মারফত খবর। শিক্ষা দপ্তর সূত্রেও তেমনটাই খবর, কিন্তু শিক্ষা দপ্তর এটা কোথাও নোটিশ আকারে জারি করেনি, কিন্তু কিছু কিছু ওয়েব পোর্টালে আমরা এই খবরটা জানতে পেরেছি। সেই খবরটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেবো। ট্যাবের টাকা কিন্তু তোমরা পুজোর আগে পাচ্ছ না, এটা একটা বড় দুঃখের খবর। এবং কেন পাচ্ছ না তার জন্য সরকার কিন্তু দুটি কারণ দেখিয়েছে, সেই দুটি কারণ আজকের এই বিষয়ে ডিসকাস করবো। তার রকম কমেন্ট কিন্তু আমাদের এই ভিডিওতে আসছে। কেউ বাজে কমেন্ট করছো, করে যাও, কোনো প্রবলেম নেই। কেউ ভালো কমেন্ট করছো। অনেকে বলছো যে দাদা শুধুমাত্র নিজের ফায়দার জন্য ট্যাবের ভিডিও বানিয়েছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, ইউটিউবের সত্যিটা তোমাদেরকে একবার জাস্ট তুলে ধরি। ইউটিউব এক মাসে তোমাদের এই যে ট্যাবের ভিডিও বানিয়ে কত ইনকাম হয় সেটা তোমাদের সামনে আমি জাস্ট সরাসরি সবার সামনে কিন্তু তুলে ধরবো। অনেকেই বলো এটা আমার ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে জাস্ট আমি কিছু না, রেভিনিউ সেকশানে যাব এবং এই ট্যাবের ভিডিওতে জাস্ট ক্লিক করব। ট্যাবের ভিডিওতে না, মানে কত ইনকাম হয়েছে তোমাদেরকে দেখাবো একবার। 1 সেকেন্ড তোমাদের থেকে চেয়ে নিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছ কত ইনকাম। জুলাই মাসে $24, আগস্ট মাসে $18। দেখো, এইটা হচ্ছে ইউটিউবের ইনকাম। জুলাই মাসে $24, জুন মাসে তো তোমাদের ট্যাবে টাকা নিয়ে কোনো ভিডিও বানায়নি। আগস্ট মাসেও কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদেরকে প্রচুর ভিডিও দেখিয়েছি। সেপ্টেম্বর মাসে কত ডলার আরেকবার জুম করে দেখিয়ে দিই, $18.29, একদম প্রথমেরটা। তো $18.29 যখন তোমরা নর্মাল গুগলে গিয়ে লিখবে 18.29 ইন্টু 83 সামথিং, 1500 টাকা। দেখো, মাত্র 1500 টাকা তোমাদের টাকাটা ট্যাবের আর কি থেকে আমি ইনকাম করেছি। তাহলে এবার তোমরাই বিচার করে নাও যে আমি কি শুধুমাত্র তোমাদের এই ট্যাবের ভিডিও দিয়ে ইনকাম করার জন্য কি ট্যাবের ভিডিও দিচ্ছি? আদতেই কিন্তু না বন্ধুরা। ট্যাব মানে কোনো একটি ভিডিও বা কোনো একটি টপিকের উপর ভিডিও বানিয়ে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় না। ইউটিউবে অনেক সমস্ত কিছু করে সাজেশন দিয়ে তোমাদের সমস্ত কিছু উপকার করার পর তারপর একটা টাকা আসে, সেটা পরীক্ষার সময় হয়তো ভালো আসে, অন্যান্য সময় কম আসে। সত্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই রকম ক্ষমতা কিন্তু ইউটিউবে কারণ নেই বলে আমার ব্যক্তিগত মতামত। তাই তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, খোলাখুলি চ্যালেঞ্জ করে বলছি, আমি তো এই প্রমাণটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো যে কত ইনকাম হলো। কিন্তু ট্যাবের টাকা পেলে আমি পাবো না, ব্যাংকে ক্রেডিটেড হবে, কিন্তু তোমাদেরই ক্রেডিটেড হবে। আর তোমাদেরকে কালকেও আমি সত্যিকারের প্রমাণ দেখিয়েছি যে কীরকমভাবে বোকা বানানো হয়েছে, বা কীরকমভাবে আমার ভিডিওর কমেন্টে প্রচুর জন এরকম এসে ভিডিওতে কমেন্ট করেছে যে আমরা ট্যাবের টাকা পেয়েছি। সেই কারণে আমরা কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা যদি মিথ্যে বলে তাহলে সেখানে কিন্তু কিচ্ছু করার নেই। দেখো, এখানে হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু অনেকেই পাঠিয়েছে, মানে প্রমাণ পাঠিয়েছে যে দাদা এই প্রমাণগুলো কি সত্যিই না মিথ্যে। অনেকে পেয়েছি বলে প্রমাণ পাঠিয়েছে এরকম লিখে। কিন্তু আমি এইগুলোকে কোনোরকমভাবে মানে লুকিয়ে রাখতে চাইনি, তোমাদের সাথে শেয়ার করেছি যে কেউ হয়তো পেয়েছে, কারণ হয়তো বিল জেনারেট হয়েছে, 7 দিনের মধ্যে ঢুকে যাবে, অমুক দিনে ঢুকবে, তমুক দিনে ঢুকবে, এগুলো বলেছি। তার কারণ এরা এই কথাগুলোকে আমাদের সামনে বলেছে, তুলে ধরেছে। এবং এর পাশাপাশি যদি তোমাদের টেলিগ্রাম দেখায়, টেলিগ্রামে ভরা মেসেজ। আমি কিন্তু টেলিগ্রামের আমাদের যে গ্রুপ ছিল সেখানেও জিজ্ঞাসা করেছি সবাইকে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, টেলিগ্রামে আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে এবং সেখানে কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করেছি। কিন্তু তারা কিন্তু অনেকে বলেছে যে দাদা ট্যাবে টাকা পেয়েছি, অনেকে বলেছে পাইনি। আমি এখানে এমনকি মেসেজ করে দিয়েছি, একটু দূর থেকে দেখাতে চাই। মেসেজে এখানে লিখেছি যে যাদের ট্যাবে টাকা ঢুকেছে তারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যে ওখানে বলো যে আমরা পেয়েছি এবং প্রুফ দাও। তো অনেকে একটা একই রকম স্ক্রিনশট দেয়নি, অনেকে অন্য স্ক্রিনশটও দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রমাণের ভিত্তিতে কিন্তু আমরা বলেছি যে ট্যাবে টাকা কিছু জনে ঢুকেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কালকে আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম চ্যানেলে যে তোমাদের যে স্ক্রিনশটটা দেখেছি সম্পূর্ণ কিন্তু ফেক। তোমাদের ট্যাবের টাকা কিন্তু ঢুকবে পুজোর পর এবং নভেম্বর মাসের মধ্যে ঢুকবে। দুটি কারণে সরকার টাকা আটকে রেখেছে, একটা হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে, আর 2 নম্বর হচ্ছে এই যে ডাক্তাররা আন্দোলন করছে, বা এই যে স্বাস্থ্য নিয়ে আন্দোলন হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে এই মুহূর্তে যে প্রশ্নের মুখে রয়েছে রাজ্য, সেই সমস্ত দিক সামলে উঠতে না পারলে, এবং তার পাশাপাশি আবার পুজো রয়েছে সামনে, পুজোর তোড়জোড় রয়েছে, পুজোর অনেক কিছু থাকে, নিরাপত্তা থাকে, সব কিছু থাকে, সেগুলো দেখতে প্রচুর টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে এবং এই ফান্ডের কাজ কিন্তু টোটালি বন্ধ রয়েছে। তো এই ফান্ডের কাজ যতক্ষণ না চালু হচ্ছে, ব্যাংক যতক্ষণ না পারমিট করছে তাদের সমস্ত কিছু, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাবে, তোমরা জানো পুজোর আগে ব্যাংক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত সরকার এই সমস্ত সমস্যাগুলো থেকে উঠছে, নভেম্বর মাসের আগে তোমরা কোনোদিনও টাকা পাবে না, অর্থাৎ পুজোর পরেই কিন্তু টাকাটা পাবে, পুজোর আগে টাকা পাবে না। আর পুজোর আগে তোমরা অবশ্যই ট্যাবের টাকা পাবে না, এটা লিখে দিলাম, মানে বলে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম, পুজোর আগে কোনোভাবে ট্যাবের টাকা নেই। ঠিক আছে, দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।